জঘন্য ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল। আজকে এতগুলো গোলের সুযোগ পেয়ে পর পর নষ্ট করেছে। আজকে দিমিত্রি দিয়ামন্তকস কি করলো? একাই তো 5টা গোল করতে পারতো। একদম সহজ সুযোগগুলো আজকে নষ্ট করেছে। আসলে দিমি একজনই আছে, দিমিগড় একজনই হয়, সে হচ্ছে মোহনবাগানের দিমিত্রি পেট্রোরাস। এবং দিমিত্রি পেট্রোরাস যদি ওই চান্সগুলো পেত তাহলে অন্তপক্ষে 5টার মধ্যে অন্তপক্ষে 3টে তো গোল করতেই পারত। এখানেই হচ্ছে আসল দিমির সঙ্গে নকল দিমির পার্থক্য। এবং আজকে পুরো পশ্চিমবঙ্গ পুরো সমর্থকরা বুঝে গেল যে নকল দিমি নিয়ে আনন্দ করা যায় না বেশি দিন। এবং সেটাই একদম পরের ম্যাচ দিয়ে হাতে নাতে ফল পেয়ে গেল ইস্টবেঙ্গল। এবং কিভাবে ইস্টবেঙ্গল হাতের ম্যাচ পুরো ডায়মন্ড হারবারকে উপহার দিয়ে আসলো সেটা আজকে সবাই মিলে চাক্ষুষ করলাম। এই টিম নিয়ে কোনো চ্যাম্পিয়ন হওয়াটা অন্তত ইস্টবেঙ্গলের শোয়া পায় না। চ্যাম্পিয়ন হতে গেলে তাদের দৃঢ় প্রতিজ্ঞ হতে হয় এবং ম্যাচ বাই ম্যাচ তো রিড করতে হয়। একটা ম্যাচে জিতে ডার্বি ম্যাচ জিতেই তারা ভেবে গেল সব হয়ে গেল মনে হয়। ডার্বি ম্যাচ জেতা মানেই হচ্ছে কি তারা চ্যাম্পিয়ন হয়ে যাওয়া। মোহনবাগানকে হারানোর জন্য ইস্টবেঙ্গলের একটা স্বপ্ন, এবং সেটা প্রথমবার করতে পেরে ইস্টবেঙ্গল এতই উল্লসিত হয়ে গেল। ইস্টবেঙ্গলের সমর্থক থেকে শুরু করে ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট থেকে শুরু করে ইস্টবেঙ্গলের ফুটবলাররা এতটাই এক্সাইটেড হয়েছিল মোহনবাগানকে হারিয়ে যে পরবর্তী ম্যাচ যেটা সেমিফাইনাল খেলা ডায়মন্ডের সাথে, সেই ম্যাচটা কিভাবে জিততে হবে সেই প্রসেসটাই ভুলে গেছে। আসলে ওদের একটাই মন্ত্র ছিল, যে করে হোক মোহনবাগানকে হারাতে হবে। যাই হোক, মোহনবাগানকে হারিয়েছে এখান থেকে ডুরান্ট চ্যাম্পিয়ন হয়ে যে আসতে হবে সেদিক দিয়ে তাদের কোনো চিন্তা নেই। আজকে যেভাবে বড়লোকের বাউন্ডুলের ছেলের মতো গোলগুলো মিস করলে ইস্টবেঙ্গল চোখে দেখা যায় না, সেই ম্যাচগুলো করার জন্যই আজকে ইস্টবেঙ্গলের মুখ থুবড়ে পড়লো। পাশাপাশি চিন্তা করলাম তাহলে কি ডায়মন্ডকে খেলতে পারেনি? ডায়মন্ড মোহনবাগানের এগেনস্টে যে ফুটবলটা খেলেছে তার 10 গুণ ভালো ফুটবল ইস্টবেঙ্গলের এগেনস্টে খেলেছে। এই শুরুতেই ডায়মন্ড 2-3টে গোলে এগিয়ে যেতে পারত। ডায়মন্ডের একটা গোল একটা ক্রসবারে লাগে এবং বারে লাগে, ইস্টবেঙ্গলের একটা ক্রসবারে লাগে, একটা বারে লাগে। এবং ইস্টবেঙ্গল আজকে রেফারির দয়া দাক্ষিণ্য পায়নি। দয়া দাক্ষিণ্য পেলে হয়তো একটা পেনাল্টিও তারা পেতে পারতো। যেভাবে মোহনবাগানের সাথে একটা সামান্য দুজন প্লেয়ারই সংঘর্ষে জড়িত ছিল, কিন্তু মোহনবাগান এগেইনস্টরা পেনাল্টি দিল। আজকে কিন্তু দিয়ামন্তকস যথেষ্ট চিৎকার করেছিল পেনাল্টির জন্য, কিন্তু রেফারি কিন্তু কর্ণপাত করেনি তার আবেদনে। যাই হোক, আবার খেলার কথা চলে আসি। আজকে যদি ইস্টবেঙ্গল যদি এইরকম ফুটবল খেলতে থাকে, এত সুন্দর টিম করে আজকে পূর্ণ শক্তি নিয়ে ইস্টবেঙ্গল কিন্তু মাঠে নেমেছিল। যে মোহনবাগান ডায়মন্ড হারবারকে 5-1 গোলে হারিয়েছে, সেই ডায়মন্ড হারবার কাছেই তারা 2-1 গোলে হেরে গেল। বাস তাদের লাভটা কি হলো? মোহনবাগানকে হারিয়েছে, ডার্বি জিতেছে, বাস হয়ে গেল। মানে ইস্টবেঙ্গলের যেটা ছিল কর্তব্য যে মোহনবাগানকে হারাতে হবে, বা সামনে গেলার কোনো দরকার নেই। আজকে যেভাবে ডায়মন্ড হারবার ফার্স্ট গোলটাই ধরো না, অসাধারণ যে ব্যাক ভলিতে গোলটা করলো। বহুদিন পর কিন্তু এই ব্যাক ভলি কিন্তু কলকাতার দর্শকরা দেখতে হলো। বহুদিন পর কলকাতার ময়দানে এরকম ব্যাক ভলিতে গোল কিন্তু আমরা দেখতে পেলাম। অতীব সুন্দর গোলটা করেছে কাত্তারজা, দারুণ গোল করেছে। এরপরে আনোয়ার আলী দূরপাল্লার এক শটে, এবং এক্ষেত্রে আমি বলবো যে যত না কৃতিত্ব দেবো আনোয়ার আলীকে, তার থেকে কিন্তু যথেষ্ট ব্যর্থতা হচ্ছে ওই ডায়মন্ড হারবারের গোলকিপার। অত দূর থেকে আসা বল সে ফলো করে ঠেকানো অবশ্যই উচিত ছিল। এক্ষেত্রে পুরো দোষ কিন্তু গোলকিপারের। আজকে যে কটা গোল খেয়েছে তার জন্য সিংহভাগ দায়ী কিন্তু দু দলের গোলকিপাররা। এবং সেক্ষেত্রে গিল কিন্তু যথেষ্ট সেটাই ফুটবল খেলছে। এবং ইস্টবেঙ্গলের যে ডিফেন্স নিয়ে গর্ব করে ইস্টবেঙ্গলের আমি কয়েকটা ইউটিউবার বা কতগুলো আমি সোশ্যাল মাধ্যমে দেখেছিলাম যে ইস্টবেঙ্গলের আনোয়ার আলী নাকি সিবেকে নিয়ে দারুণ ডিফেন্স গঠন করেছে। সেই ডিফেন্সে তো বারবার ছোবল বসিয়েছে কিন্তু আজকে ডায়মন্ড হারবার। এবং ডায়মন্ড হারবার কিন্তু একাধিক গোল পেতে পারতো। আজকে ডায়মন্ড হারবার শেষেও তো লুকা মাজেস একটা গোল তো করেই দিয়েছিল, কনসেপ্ট করেছিল ইস্টবেঙ্গল, কিন্তু গোলটা কী কারণে রেফারি বাতিল করে দিল আমার ঠিক বোধগম্য হলো না। কারণ আজকে ইস্টবেঙ্গল কিন্তু লজ্জার হার ছিল 3-1 গোলে, কিন্তু কোনো রকমে কিন্তু ইস্টবেঙ্গল এই হার থেকে বেঁচেছে। এবং এইভাবে যদি ইস্টবেঙ্গল খেলতে থাকে, মানে ইস্টবেঙ্গলের যদি প্রধান চিন্তাই হয় যে মোহনবাগানকে হারানো, তাহলে এইভাবেই চলবে।
প্রচুর প্লেয়ার, দামি দামি প্লেয়ার তার দলে নিয়েছে। এবং আজকে যেভাবে আজকে বিপিন থেকে শুরু করে আজকে মিগল থেকে শুরু করে, আর দিয়ামন্ত কসের কথা বাদই দেওয়া, অনেকবার বলেছি এর কথা, যেভাবে গোল মিস করেছে, বড় প্ল্যাটফর্মে এই সুযোগ কিন্তু বারবার আসবে না। আর খেলার অন্তিম লগ্নে একটা গোল করে জুবি এবং জটলার মধ্যে দিয়ে গোলটা করে জয় নিশ্চিত করে ডায়মন্ড হারবার। তো ডায়মন্ড হারবার ফাইনালে চলে গেল, মুখোমুখি হবে নর্থ ইস্টের সাথে। আমরা আশা করবো বাংলার হয়ে, বাংলার মান সম্মানের দায়িত্ব এখন ডায়মন্ড হারবারের আছে। ডায়মন্ড হারবার এই ম্যাচ জিতবে এবং একটা নতুন ইতিহাস গড়ে তুলবে। তো আজকে এই পর্যন্ত। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন করে।